নমস্কার, আমরা নিউজ 24-এর পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই ভালো খবরের আরো একটি নতুন এপিসোডে। ইংরেজিতে একটি কথা রয়েছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অর্থাৎ শিশুর প্রথম শিক্ষা শুরু হয় বাড়ি থেকেই। আর সেই শিক্ষা জীবন শুরুর প্রারম্ভেই যদি সাফল্য মেলে, তাহলে ওই শিশুর পথ চলাটা যে মসৃণ হবে তার বলার অপেক্ষা রাখে না। আজকের ভালো খবরের এপিসোডে তেমনই এক বিশ্ব শিশুর নজির সৃষ্টির কাহিনী আপনাদের কাছে তুলে ধরবো। আসুন এ বিষয়ে বিস্তারিত দেখে নেওয়া যাক। বয়স এখনো 2 বছরও পূর্ণ হয়নি। এই বয়সে অন্যান্য শিশুরা যেখানে মোবাইল ফোনের ভিডিও ছাড়া একদানা খাবার খায় না, সেখানে হাওড়া শ্যামপুরের বাসিন্দা অর্নিশ মোবাইল ফোন থেকে কয়েক মাইল দূরত্ব বাড়িয়ে নিয়েছে নিজের অজান্তেই। মা পেশায় কমিউনিটি হেলথ অফিসার, দিনের বেশিরভাগ সময়টাই বাড়ির বাইরে থাকেন। আর বাবা আন্দামান দ্বীপপুঞ্জের হাওয়া অফিসের কর্মচারী হওয়ার সুবাদে দাদু দিদার আদরেই বড় হয়ে উঠেছে অর্নিশ। আর তাই একমাত্র নাতির জীবনে সুশিক্ষার ভিত শক্তপোক্ত করতে নিজেদের মোবাইল ফোনকে বিসর্জন দিয়েছেন দাদু দিদা। তারই ফলস্বরূপ শিক্ষা জীবনের শুরুর আগেই সাফল্যের স্বাদ পেল অর্নিশ এবং তার পরিবার। কৃতিত্বটা আমার মা বাবার, কারণ ও আমার মা বাবার কাছেই থাকে। মা মোটামুটি নিজের সব স্বার্থ সিদ্ধি সব ত্যাগ করে দিয়েছে, বাইরের জগৎ ত্যাগ করে দিয়েছে, আর তারই প্রাপ্তি স্বরূপ আজকে আমরা এটা পেয়েছি। মানে আমার মায়ের আত্মত্যাগের প্রাপ্তি এটাই ছিল। আর আমার বাবা ওকে সাইকেলে নিয়ে ঘুরতে বেরোয়, তখন দেখায়, বাইরের জগৎটা দেখায়, মানে কোনটা রিয়েল পশু ও সেটা মানে বাবা ওকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। তো এইভাবেই ও ঘুমানোর সময়, খাওয়ার সময়, বাড়িতে খেলতে খেলতে, মানে কোনো প্রেশারাইজেশন নেই, যতটুকু মুখে বলে করানো যায় সেটাই করানো হয়েছে। আর চেষ্টা করেছি একটু স্ক্রিন টাইম থেকে দূরে রাখার, কারণ স্ক্রিন টাইমে একবার ইনভলভ হয়ে গেলে তো আর এগুলোর প্রতি ইন্টারেস্ট পাবে না। তো এইভাবেই চেষ্টা করেছি। ওই তো খুশি বাবা মা হিসাবে, তো অবশ্যই এটা তো একটা গর্বের মুহূর্ত। এতটুকু ছোট ছেলে এই প্রাপ্তিটা করেছে, সেই জন্য ভীষণ ভালো লাগছে। বাবা মা হিসেবে খুবই গর্ববোধ করছি। ও তো এখনো কিছুই বোঝে না যে এটার মূল্যটা কি কিংবা এর মহত্বটা কতটা, কিন্তু আমরা তো বুঝি, সেই জন্য খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত হচ্ছি। চেষ্টা করবো ওর পাশে থাকার, ওর সাথে থাকার, ও যেদিকে যেতে চায় সেদিকেই ওকে পাঠানোর। আমরা ওকে ফুল সাপোর্ট দিয়ে যাব, যতটা আমাদের পক্ষে সম্ভব আমরা করে যাব ততটাই। ও 30টা পশু পাখির নাম, মানে পশু পাখিকে দেখে বলে দিতে পারে যে ওগুলো কোন পশু পাখি। 17টা ভেহিকেলের নাম বলে দিতে পারে, তার সাথে বলতে পারে 20টা ফলের নাম, 25টা সবজির নাম। এছাড়া বাচ্চাদের যে নার্সারি রাইমস গুলো হয়, বাংলাতে রাইমস বলতে পারে 25টা, আর ইংলিশে রাইমস বলতে পারে 5টা। মানে যেমন আতা গাছে তোতা পাখি, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এইরকম। এর সাথে ও গুনতে পারে 1 থেকে 10 পর্যন্ত, A to Z। তার সাথে যে অ্যাসোসিয়েটেড ওয়ার্ড, মানে A ফর অ্যাপেল, B ফর বল, এগুলো বলতে পারে। অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সেগুলোর যে অ্যাসোসিয়েটেড ওয়ার্ড, মানে অয় অজগর আসছে তেরে, ওকে যদি অ বলা হয় ও বলবে অয় অজগর আসছে তেরে, এটা পুরোটা বলতে পারে। আর তার সাথে আধো আধো গলায় ও জাতীয় সঙ্গীতটাও গাইতে পারে। দাদু হিসেবে তো নিশ্চয়ই খুব গর্বের ব্যাপার। চেষ্টা করি ওকে একটু প্রকৃতির সঙ্গে মেশাতে, এমনকি রোজ বিকেলে বাচ্চাদের সঙ্গে খেলা করতে ছেড়ে দেওয়া হয়। হ্যাঁ, যতটা পারি পরিবেশের সঙ্গে যাতে মানিয়ে নিতে পারে, বা পারিপার্শ্বিক যে ছেলে মেয়েরা আছে তাদের সঙ্গে যাতে মিশতে পারে, তাদের সঙ্গে সদ্ভাব রাখতে পারে, সেটা চেষ্টা করি। শ্যামপুর বইমেলায় বই কিনে দেওয়ার পর থেকেই নতুন কিছু জানার প্রতি আগ্রহ বাড়তে থাকে অর্নিশের। দাদু দিদার চেষ্টা সেই আগ্রহ আরও বৃদ্ধি পায়। এখন সে বাংলার স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এবং ইংরেজি বর্ণমালার 26টি অক্ষর ও সংশ্লিষ্ট শব্দ বলতে পারে। বাংলার আতা গাছে তোতা পাখি, ইংরেজি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার সহ 4টি ইংরেজি এবং 20টি বাংলা ছড়া আবৃত্তি করতে পারে। বাস, প্লেন, অটোরিকশা সহ 17টি যানবাহনের নাম বলা, 12টি আনাজ, 14টা ফল, 24টা প্রাণী এবং 23টা শরীরের অংশ শনাক্তকরণ ও নাম বলতে পারে। 13টি প্রাণীর আওয়াজও নকল করতে পারে। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা গণনা করা, 2টি ধাঁধা সমাধান করতে পারা, আধো আধো গলায় জাতীয় সঙ্গীতও গাইতে পারে। এই অবিশ্বাস্য স্মৃতিশক্তির জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পাতায় নাম উঠেছে অর্নিশের। গত সপ্তাহে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে পাঠানো মেডেল, শংসাপত্র, পেন সহ বিভিন্ন উপহার অর্নিশের শ্যামপুরের বাড়িতে এসে পৌঁছায়। আমরা যখন ওর 6 মাস বয়স, তখন আমাদের শ্যামপুরে এখানে একটা বই মেলা হয়। বই মেলা থেকে ওর কালার ভিজুয়ালাইজেশনের জন্য কতগুলো বই কিনেছিলাম, ছোটদের, যেমন অ আ এবিসিডি। তো ওগুলোর প্রতি ওর দেখলাম ভীষণ ইন্টারেস্ট, মানে ওগুলোই ও চায়, দেখতে চায়। তখন তো কিছুই বোঝে না, তো তারপরে এইভাবে ইন্টারেস্ট গ্রো করতে করতে শিখতে শিখতে আজকে এই জায়গায় পৌঁছেছে। আর অর্নিশের এই সাফল্যকে শ্যামপুর বই মেলার সুফল হিসেবে দেখছেন প্রবর্তনী পরিষদ অ্যাথলেটিক ক্লাবের সম্পাদক রক্তিম গুছাইত। আসুন এই প্রসঙ্গে তিনি কি বলছেন দেখে নেওয়া যাক। প্রথমে অর্নিশ ধারাকে ওর সাফল্যের জন্য অভিনন্দন জানাই এবং আগামী দিনের জন্য ওকে শুভেচ্ছা জানাই।
এবং বইমেলা কমিটির তরফ থেকে এবং ক্লাবের তরফ থেকে প্রবর্তনী পরিষদ অ্যাথলেটিক ক্লাব যারা আমরা আয়োজন করি শ্যামপুর বইমেলা, তাদের তরফ থেকেও ওকে কৃতজ্ঞতা জানাই। আর শ্যামপুর বইমেলার প্রতি ওদের যে সহানুভূতি, তার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ওদের পরিবারকে।